হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা উমর অন ফায়ারকে রোস্ট করবো। এখন তোমরা অনেকে বলবে পিচ্ছি তোর বয়স কত, তুই উমর অন ফায়ারকে নিয়ে কথা বলতেছস? ভাই, যদি তোমার মাথায় একটু সেন্স থাকে না, এই ভিডিও দেখার পর সেই সেন্সটা উঠে যাবে। ওকে, তো লেটস স্টার্ট দ্য ভিডিও। এখন প্রথমে আমি তোমাদেরকে শিখাবো যে গ্রামার কাকে বলে। গ্রামে যে মায়েরা থাকে তাদেরকেই গ্রামার বলে। আচ্ছা, আই হ্যাভ এ কোশ্চেন, যদি গ্রামের মায়েদেরকে গ্রামার বলা হয় তাহলে শহরের মায়েদেরকে কি বলা হয়? আই ডোন্ট নো, এটা শুধুমাত্র আমাদের উমর স্যারই জানে। এই তুই যারা স্যার, আপনি ওরে মারলেন কেন? ওরে মারছি কারণ আমার মনে হয়েছে আমি যে প্রশ্ন ধরবো এটাও পারবো না। এই ক্লাসের টপার কেটা? ও দাঁড়াও। স্যার, আপনি তো এই ক্লাসের টপার মাইরে ফেলাইছেন। এই গ্রামার পড়ানো শেষ, আমরা পরবর্তী ক্লাসে যাই। এখন আমরা শিখবো ব্যাকরণ কাকে বলে। একজন মানুষের বেকা হইয়া দাঁড়ানোর কারণকেই ব্যাকরণ বলে। বাট আমরা তো বইয়ে পড়ছিলাম ব্যাকরণ মানে হলো, বিজ্ঞানের পরিভাষায় ব্যাকরণ বলতে সাধারণত ভাষার কাঠামোর, বিশেষ করে শব্দ ও বাক্যের কাঠামো গবেষণা বোঝায়। এর অর্থ ব্যাকরণ হলো কোনো ভাষার রূপমূলত্ব ও বাক্যতন্ত্রের আলোচনা। বাট আমাদের উমর স্যার আমাদেরকে ব্যাকরণ সম্পর্কে কি বলতেছে? বাঁকা হয়ে দাঁড়ানোকে ব্যাকরণ বলা হয়। ব্যাকরণ মূলত দুই প্রকার। বাট ব্যাকরণ তো মূলত 4 প্রকার, কিন্তু আমাদের উমর স্যার বলতেছে ব্যাকরণ 2 প্রকার। হতে পারে ভাই, টিকটকাররা যা বলে, উনি টিকটকার ভাই। উনি, তোমরা মনে করছো হয়তো উনি একজন খুব বিগ কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, উনি একজন বিগ কন্টেন্ট ক্রিয়েটর, বাট উনি একজন পাশাপাশি টিকটকারও আছেন। ভালো ব্যাকরণ আর টিকটক ব্যাকরণ। কোনো ভালো মানুষ যখন বেকা হইয়া দাঁড়ায় ওইটারে বলে ভালো ব্যাকরণ, আর কোনো টিকটকার যখন টিকটক বানানোর সময় বেকা হইয়া বিদলা বিদলি করে ওইটারে বলে টিকটক ব্যাকরণ। আচ্ছা, উমর ভাইয়ের এই জিনিসটা অনেক বেশি আমার কাছে ভালো লাগে। সেটা হলো একজন টিকটকার হয়ে টিকটকারদেরকে পচাইতেছে। এটা কথাটা এমনটা হয়ে গেছে যে নিজের পিছনে নিজে আঙুল দেওয়া হচ্ছে, বাট এমনটাই হইতেছে আর কি। আমি যা পড়াইছি সবাই বুঝছো তো? হ স্যার। এখন আমি যা পড়াইছি ওগুলার মাঝখান থেকে প্রশ্ন ধরবো। তুই খারাপ, তুই কুমিরের রচনা গো। স্যার, এটা কখন পড়াইলেন আপনি? কি কইলি তুই? পড়াই নাই আমি, এইটা পড়াই নাই, মাত্রই তো কুমিরের রচনা পড়াইলাম। স্যার, শিখাইছেন আপনি, আমি ভুলে গেছিলাম। আর কইতাছি, কুমির একটি হিংস্র প্রাণী। কুমির পানিতে বাস করে। কুমিরের 4টি পা আছে। কুমিরের যদি খালি 4টি পা থাকে তাহলে কুমির ভাত খায় কি দিয়া? তুই কুমিরের হাতের কথা কইলি নাকি? হাতের কথা কইলি নাকি তুই? এই ভিডিও দেখার পর আমি উমর ভাইকে একটা কথা বলতে চাই। ভাই, আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করেন না, তখন আপনার মাথায় বেসিক নলেজটা নিয়ে তারপর ভাই কন্টেন্ট ক্রিয়েট করেন। ভাই, এটা জাস্ট মাই ওপিনিয়ন। এখন আমি তোমাদেরকে পড়াবো ইংলিশ ফার্স্ট পেপার। পড়ানো শেষ, এখন আমি প্রশ্ন করবো। ক্লাস তো শুরুই করলে, এখন পড়াইলো কখন? কিছু কোয়ার দরকার নাই, নাহলে মাইরে লাগবো। এই তুই খারা, আমি যেটা ইংলিশে কমু ওইটাই তোর বাংলায় কইতে হইব। আই উইল কিল ইউ এর বাংলা কি? আরে স্যার, এটা তো আমি পারি, এটা তো একদমই সহজ। এখন দিয়ে আপনি আমার কেমনে মারেন? আই উইল কিল ইউ মানে আমি তোমাকে খুন করব। কি কইলি তুই? তুই আমারে খুন করবি? তুই তোর স্যাররে খুন করবি? এই কথা কইলি কেমনে তুই? এই কথা কইলি কেমনে? কেমনে কইলি তুই? আচ্ছা ভাই, এটা কি ব্লাড নাকি অন্য কিছু? বাট আমার তো দেখা তো ভাই টাট্টি, মানে ঘুম নিতেছে, বাট এটা ব্লাড না। মায়া করে আপনি ধরেন না কে? এইবার আমি মেয়া করে ধরমু, মাইয়া করে অনেক কঠিন প্রশ্ন ধরমু। এই তুমি দাঁড়াও, এইবার ঠিক আছে। তুমি বলো অ্যাপেলের বাংলা কি? স্যার, অ্যাপেলের বাংলা হলো আনারস, এটাই হয়তো বা। বাংলা তো আনারস। একদম সঠিক উত্তর, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আপেলের বাংলা যদি আনারস হয়, তাহলে পাইনাপেলের এমনটাও রিয়েলিটিতে হয়, তোমরা কেউ বিশ্বাস করো বা না করো। আমি যখন স্কুলে পড়তাম তখন স্যার আমাদেরকে অনেক হার্ড কোশ্চেন ধরতো, আর যারা মেয়ে আছে তাদেরকে অনেক ইজি বেসিক একটা কোশ্চেন ধরতো, যেটা তারা পারতো। আর যদিও না পারতো তখন তাদের সাথে মিষ্টি দুষ্টু কথা বলতো, বাট তাদের গায়ে কখনো হাত তুলতো না। এমনটা রিয়েলিটিতে হয় আর কি। বাংলা কি? এই কথা কইস না, নাহলে মাইরে লাগবো। এখন আমরা শিখবো রসায়ন। রসের ভিতর যদি পড়ে আয়রন তাহলেই হয় রসায়ন। রসের ভিতরে যদি আয়রন পড়ে তাহলেই হয় রসায়ন। আমি সায়েন্সের স্টুডেন্ট না, আমি কমার্সের স্টুডেন্ট, বাট যতটুকু বেসিক ধারণা আছে সায়েন্সের উপর, এটা একদমই রং। মানে ভিডিওতে ন্যাকামি করা হইতেছে আর কি। আর রসায়নে একদম আমি এক্সপার্ট। রসায়নের জন্য আমি অস্কার পাইছি। অস্কার তো মানুষ ছবি লেগে পায়, রসায়ন লেগে পাইলো কেমনি?
এখন রসায়ন সম্বন্ধে যদি কেউ কিছু জানতে চাও তাহলে কিন্তু আমার বলতে পারো। স্যার সোডিয়াম আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে কি হয়? বেঙ্গালে ফালিয়ে দিল। একেবারে সহজ প্রশ্ন করছো তুমি, এটার উত্তর আমি দিতেছি। সোডিয়াম অক্সাইড আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে হয় নানি। হোয়াট? সোডিয়াম আর নিট্রিক অক্সাইড বিক্রিয়া করলে হয় নানি? ভাই এখানে তো লজিকের মায়ের বাপ করে দিতেছে। নিউটন যদি এই সূত্র দেখতো তাহলে ভাই আজকে অমরের 12টা বাজে দিতে হবে। স্যার রসায়নের মধ্যে নানি এলো কিন্তু কি? বৎস, তুমি উমর স্যারের কাছে পড়তেছো, ওনার কাছে সবকিছু পসিবল। সোডিয়াম আর নিট্রিক অক্সাইড নানি হতেই পারে, এটা যেহেতু আমাদের উমর স্যার তোমাদেরকে পড়ানো হচ্ছে। আরে নানি আইবো না কে? নানি শুধু রসায়নে না, নানি দুনিয়ার সব জায়গায় আছে। নানি হইলো একটা আবেগ, নানি হইলো ভালোবাসার আরেক নাম। খারাপ, আমি বিশ্লেষণ করে দেখাইতাছি। ধ্যান আমরাও দেখি। সোডিয়ামের সিম্বল হইলো Na প্লাস নিট্রিক অক্সাইডের সিম্বল হইলো Ni। এখন Na আর Ni দুইটা মিলে বিক্রিয়া করে হইলো না নি। এখন বুঝলাম হে রসায়নে অস্কার পেলো কেমনি। এখন আমরা শিখবো হলো ম্যাথ। তোমরা কি কেউ জানো আমি আর কিছু তো ভালোভাবে লেখাপড়া করি বা না করি, বাট ম্যাথে আমি অনেক ভালো ছিলাম। আমি এসএসসিতে ম্যাথে A+ পাইছি আর এসএসসিতে A-, তারপরও তার কিছু হয় নাই। হ্যাঁ, আমার কাছে তোমরা ম্যাথ পড়তে পারো, আমি তোমাদেরকে নো ফিসে ম্যাথ পড়াবো। তোমরা শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমি তোমাদেরকে ম্যাথ পড়াবো। আমরা জানি নিউটনের মাথায় আপেল পড়ছিল দেখে ও সূত্র আবিষ্কার করছে। যদি নিউটনের মাথায় আইফোন পড়তো তাইলে নিউটন কি করতো? কি করতো স্যার? তাইলে নিউটন টিকটক করতো, স্লো মোশনে ভিডিও বানাইতো, ইনস্টাগ্রামে যায় নাচতো, ছোট ইউজারের কাছে সাপোর্ট চাইতো, ছাগল গ্রুপে যায় জয়েন হইতো। কপাল ভালো যে নিউটনের মাথায় আইফোন পড়ে নাই, তাই আমরা এই সূত্রগুলো পাইছি। তাই আজকে আমি এই নিউটনের সূত্র অবলম্বন করে অনেক কঠিন একটা জিনিস তোমা করে শিখামু, যোগ বিয়োগ। যোগ বিয়োগ করতে আবার নিউটনের সূত্র লাগে? হ্যাঁ, উমর ভাই অনেক বিগ কন্টেন্ট ক্রিয়েটর, বাট তার ভিডিওতে কোনো লজিক থাকা দরকার। সে যে কন্টেন্ট ক্রিয়েট করে না কেন, তার কন্টেন্টে প্রায় মিলিয়ন উপরে ভিউ আসে, বাট তার ভিডিওতে কোনো রকমের লজিক নেই, যেটা বাস্তবতার সাথে বা রিয়েলিটির সাথে কোনো রকমের ম্যাচিং নেই। সে এমন কিছু কন্টেন্ট ক্রিয়েট করে। আমি জানি এই ভিডিওটা হয়তো উমর ভাই দেখবে না, বাট যদি দেখে কখনো, ভাই আমার একটা রিকোয়েস্ট, প্লিজ আপনার ভিডিওতে আপনি একটু কমন সেন্স ইউজ করেন, যেটা কমপক্ষে একটু হলেও রিয়েলিটির সাথে ম্যাচিং থাকবে, তাহলে আপনার কন্টেন্টটা অনেক ভালো হবে। আবার ভাই আপনি মনে কিছু নিয়েন না, জাস্ট এটা মাই ওপিনিয়ন। 10 যোগ 15 সমান সমান নিউটনের তৃতীয় সূত্রটা নিউটনের দ্বিতীয় সূত্র দিয়ে ভাগ। 10 যোগ 15 এখানে কত হবে ভাই? কত হবে? 25। বাট এটা আমি জানলাম কিভাবে? আমি তো ক্লাস করি নাই আমাদের উমর ভাইয়ের। দেওয়ার পর গুণ দিলে হয় 355। ভাই আই এম রং ভাই, 10 যোগ 15 হয় গিয়া ভাই 355। স্যার 355 হলো কেমনে? গাড়ি তো দেওয়া আছে খালি 25। তুই গাইডরে বিশ্বাস করস না আমার বিশ্বাস করস? না স্যার আপনারা বিশ্বাস করি, আপনারাই সঠিক। আচ্ছা, তোমরা যারা ম্যাথে ভালো একটা পারো না, তারা উমর ভাইয়ের কাছে কোর্স নিতে পারো। তো তোমাদের কোনো ফিস পে করতে হবে না, তোমরা জাস্ট উমর ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, যদি এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো তো প্লিজ লাইক করবে। আর ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে বাট নাও ভালো লাগে, তার উপরও তোমরা কমেন্ট করে বলবে। যদি তোমাদের গালি দিতে ইচ্ছা করে এই ভিডিও দেখার পর, তো সেটা দিতে পারো, আমি পাবলিশ করে দিচ্ছি কমেন্ট অল। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা দেখলে তোমরা, ওকে এই ভিডিওটা দেখলে তোমরা হাসতে 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 বমি করে দেবে। ওকে, তো দেখতে পারো।